কারণ আল্লাহ পাকের কোনো ভয় নাই। এই জন্য এলাকার বাবা, এই যুবক ভাই, তোমার হাতে দরিয়া পায়ে দরিয়া বলি, দুনিয়া চিরস্থায়ী না বাবা, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। গভীর রাত্রে, অন্ধকার রাত্রে তুমি গুনাহ করো, দুনিয়ার কেউ যদি না দেখে, চিল্লায় বলেন কে দেখেন, আর ওজোর বলেন কে দেখেন? দুনিয়ার সবাই রে ফাঁকি দিবা, বলো আমার আল্লাহ কি কেমনে ফাঁকি দিবা রে বাবা? এই গভীর রজনীতে সারা রাত তোমার হাতের মধ্যে মোবাইলটা নিয়ে মোবাইল টিপতেছো আর বেগানা নারী দেখতেছো। ভয় নাই, ভয় নাই, এখনো তো তোমার কাছে মালাকুল মউত আসতে পারে বাবা। আর এই অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায়, বলো উপায়টা কি হবে রে বাবা? উপায়টা কি হবে? এই জন্য জীবনটার একটু সুন্দর করো, আল্লাহ পাকের ভয় ঢুকাও, আল্লাহর কাছে তওবা করো। এখনো আল্লাহ তওবার দরওয়াজা খুলে রেখেছেন রে বাবা। একটা সময় এমন হবে তুমি তওবা করবা, তোমার তওবা কবুল করা হবে না। মৃত্যুর সময় তুমি তওবা করবা, তওবা কবুল হবে না। কিয়ামতের আগে বান্দা যখন, সূর্যটা যখন পশ্চিম দিকে চলে যায়, ওই সময় কিয়ামতের একটা ভয়ঙ্কর আওয়াজ হবে। ওই সময় যদি তুমি তওবা করো, তওবা তোমার কবুল হবে না রে বাবা। এই জন্য এখনো সুযোগ আছে, আল্লাহর কাছে তওবা করো, গুনাহ মাফ চাও। দুনিয়ার সবাই রে ফাঁকি দিতে পারলো, কিন্তু আল্লাহকে ফাঁকি দিতে পারবা না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, বান্দা তুমি সামনে এবং পিছনে যা করো, দুনিয়ার কেউ না দেখলো আল্লাহ কিন্তু তোমার দিকে তাকায় রইছে। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান জমিনের কোনো কিছু আল্লাহর কাছে গোপন নাই, সব বিষয় আল্লাহ তাআলা জানেন রে বাবা। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা যেন কবরের আযাবটা তোমাদেরকে দেখায় দেয়। এই জন্য দোয়া করলাম না, কবরের আযাব যদি তোমরা দেখো, তোমরা লাশ দাফন করা ছেড়ে দিবে। এই জন্য আমি নবীজির দোয়া করলাম না, না হয় দোয়া করতাম তোমরা কবরের আযাব দেখতাম। আল্লাহর পয়গম্বর মদিনার বনি নাজ্জালের বাগানের পাশ দিয়ে যাচ্ছে, দেয়াল গেছে, খচ্চরের উপরে আরোহণ করে আল্লাহর নবীজি যাত্রা আরম্ভ করলেন। এই দেয়ালের পাশেই কয়েকটা কবর। মুসলিম শরীফের হাদিস থেকে পাওয়া যায়নি বাবা, 3টা 4টা 5টা কবর হবে। খচ্চরের উপরে অথবা গাদার উপরে আল্লাহ নবীজি আরোহণ করতেছেন। নবীজি যাত্রা শুরু করলেন। ওই কবরগুলার নিকট যখন গেলেন, খচ্চর এরকম ভাবে লাফাইতেছেন, তার অস্থিরতা এমন, আল্লাহর নবীজি পড়ে যাওয়ার একটা আশঙ্কা হলো। দুজাহানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার খচ্চরটাকে বেঁধে এলাকার কিছু মানুষকে ডাকলেন, এ বাবারা শোনো, এই যে কবরগুলা বলো কার কবর? আল্লাহ তাআলা আমাকে দেখায় দিয়েছেন কবরে আযাব হয়, এত আযাব, এত আযাব, এত ভীষণ আযাব। ওই কবরের মানুষগুলা চিল্লায় চিল্লায় কান্না করতেছেন।
আর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ মাবুদ গো বাঁচাও। ও আল্লাহর কবরে আযাব সহ্য করতে পারি না, কবরে আযাব সহ্য করতে পারি না, একটু আমাদেরকে বাঁচাও, বাঁচাও গো আল্লাহ। আল্লাহর নবীজি হাদিস বর্ণনা করেন, ও এলাকাবাসী শুনো, বলো এই যে এই জায়গায় কবরগুলা কার কবর? এলাকার কিছু মানুষ দেখি বললেন, ও আল্লাহর রাসূল, ইনি হলো জাহিলিয়াতের যুগে এই মানুষগুলা মারা গেছে, কুফরি অবস্থা মারা গেছে, শিরকি অবস্থা মারা গেছে। ওর এলাকার মানুষ শুনো, এই মানুষগুলার আর্তনাদ দেখে আমার আর সহ্য হয় না। মানুষগুলো এত জোরে জোরে চিল্লায় চিল্লায় কান্না করে, বাঁচাও বাঁচাও। আগুন আসিয়া কবরে ভরিয়া গেল, জাহান্নামের আগুন। আমার যে গাদা, ওই গাদাটাকেও কবরে আযাবটা আল্লাহ তাআলা দেখায় দিল। এই জন্য ভাইরা আমার, কবরের মধ্যে দেখবেন, কবরের পাশে যখন কোনো গরু বা কোনো হাইওয়ান বেঁধে রাখেন, অনেক সময় দেখবেন ওই হাইওয়ানগুলা লাফাইতে থাকে, লাফাইতে থাকে, লাফাইতে থাকে। কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা ওই জন্তুকে কবরে আযাব দেখান, ওইটা দেখে সহ্য করতে পারে না। এই জন্য ওই কবরে আযাব দেখা জন্তুগুলা লাফায়। এরে নবীর উম্মতির দল, আল্লাহর পেয়ারা আশিকিন বান্দাগণ, কবরের আযাব সত্য। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তোমার আমার গুনাহের শেষ নাই। হাতের দ্বারা কত গুনাহ করলাম, পায়ের দ্বারা কত গুনাহ করলাম, এই যে চোখ দিয়া কত গুনাহ করলাম। জিন্দেগিটা শুধু গুনার গুনাহ, গুনাহার গুনাহ, গুনাহ। আহারে বাবা, সাহাবায়ে কেরামের কোনো জিন্দেগিতে কোনো গুনাহ নাই। আল্লাহি আল্লাহর পয়গম্বরদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই। দুজাহানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই। আল্লাহি ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আল ইয়াউমা আকতারু মিন ৭০ মাররা। আল্লাহর পয়গম্বর নিজেকে আল্লাহর কাছে এইভাবে পেশ করতেন আর বলতেন, আল্লাহ, আয় আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আয় আল্লাহ, কবরের আযাব থেকে পানা চাই। আয় আল্লাহ, কবরের আযাব থেকে পানা চাই। আয় আল্লাহ, কবরের আযাব থেকে পানা চাই। যেই নবীর গুনাহ নাই, এই নবী যদি কবরের আযাব থেকে পানা চাই, একটু বলেন আপনার আমার কি পরিমাণ চাওয়া দরকার? একটু হিসাব মিলান না, একটু হিসাব মিলান। সাহাবায়ে কেরামের দিকে তাকান, একটু ইতিহাসগুলো পড়েন। মোবাইল থেকে ডাউনলোড দিয়া বুখারী শরীফ নামান, মুসলিম শরীফ নামান, একটু নামায় দেখেন কবরের বয়ে সাহাবায়ে কেরাম কি পরিমাণ কান্না করছে, কি পরিমাণ কান্না করছে রে বাবা। পয়গম্বরের সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন, অথচ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। ওসমান আপনি জান্নাতি, আপনি জান্নাতি, আপনি জান্নাতি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাইয়া হযরত উসমান কবর দেখলে হাউমাউ করে চিল্লায় চিল্লায় কান্না করত। চোখ দিয়ে বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো জমিনের মধ্যে পড়ত। মানুষ জিজ্ঞাসা করতেন, উসমান
আল্লাহ তাআলা আপনার উপরে এত খুশি, আপনার উপরে এত রাজি। আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে জান্নাত দিয়েছেন। আপনি কেন কবর দেখলে চিল্লায় চিল্লায় কান্না করেন? আপনি নবীজির 2 মেয়েকে বিবাহ করেছেন। আল্লাহ রসুলের দরবারের ভিতরে বসলো, এত কান্না করেন না। কবর দেখলে এত কেন কান্না করেন? পয়গম্বরের সাহাবী হযরত উসমান সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও সাহাবায়ে কেরাম শুনো, কবর হলো এমন একটা জায়গা, আখিরাতের প্রথম মঞ্জিল। আমার এই আখিরাতের প্রথম মঞ্জিল যদি পাড়ি দিতে না পারি, আমার সামনের যে ঘাটিগুলা রয়েছে, সামনের ঘাটিগুলা পাড়ি দেওয়া আমার পক্ষে সম্ভব না। তিনারা এমনি চিল্লায় চিল্লায় কান্না করেন, তিনারা এইভাবে চিল্লায় চিল্লায় কান্না করেন, তিনারা এইভাবে চিল্লায় চিল্লায় কান্না করেন। আজকে দেখা যায় আমরা একটা মানুষকে চিরবিদায় দিয়া কবরে দাফন করি। আহারে বাবা, দাফন করা অবস্থায়ও দেখা যায় আমাদের হাসাহাসি বন্ধ নাই, ঠিক কিনা বলেন? একটা মানুষকে চিরবিদায় দিয়া কবর দিয়া দিলাম, ওই জায়গা আমি হাসি, অথচ ওই মানুষটাকে চিরবিদায় দিয়া কবর দিলাম। হাজার চেষ্টা করলেও কিন্তু ওই মানুষটা কবর থেকে বের হইতে পারবে না রে বাবা। আল্লাহর বান্দার দিনের মধ্যে একটু এতটুকু দিমাগ খাটায় না। এই যে মানুষটাকে চিরবিদায় দেয়া কবরের দিন একদিন আমারও কবরের মধ্যে নামাইবে, এটা কেন হয়? কারণ আল্লাহ পাকের কোনো ভয় নাই। যদি আল্লাহ পাকের ভয় থাকতো তাহলে কোনোদিন মানুষ কবরে গিয়াও হাসাহাসি করতে পারতো না। জোরে বলেন ঠিক না বেঠি? ওই জায়গায় গেলেও দেখা যায় হাসাহাসি, হাসাহাসি বন্ধ নাই, হাসাহাসি বন্ধ নাই। এই জন্য এলাকার বাবা, এই যুবক ভাই, তোমার হাতে দরিয়া পায়ে দরিয়া বলি, দুনিয়া চিরস্থায়ী না বাবা, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। গভীর রাত্রে, অন্ধকার রাত্রে তুমি গুনাহ করো, দুনিয়ার কেউ যদি না দেখে, চিল্লায় বলেন কে দেখেন? আর জোরে বলেন কে দেখেন? দুনিয়ার সবাই রে ফাঁকি দিবা, বলো আমার আল্লাহ কি কেমনে ফাঁকি দিবা রে বাবা? এই গভীর রজনীতে সারা রাত তোমার হাতের মধ্যে মোবাইলটা নিয়ে মোবাইল টিপতেছো আর বেগানা নারী দেখতেছো। ভয় নাই, ভয় নাই, এখনো তো তোমার কাছে মালাকুল মউত আসতে পারে বাবা। আর এই অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায়, বলো উপায়টা কি হবে রে বাবা? উপায়টা কি হবে? এই জন্য জীবনটার একটু সুন্দর করো, আল্লাহ পাকের ভয় ঢুকাও, আল্লাহর কাছে তওবা করো। এখনো আল্লাহ তওবার দরওয়াজা খুলে রেখেছেন রে বাবা। একটা সময় এমন হবে তুমি তওবা করবা, তোমার তওবা কবুল করা হবে না। মৃত্যুর সময় তুমি তওবা করবা, তওবা কবুল হবে না। কিয়ামতের আগে বান্দা যখন, সূর্যটা যখন পশ্চিম দিকে চলে যায়, ওই সময় কিয়ামতের একটা ভয়ঙ্কর আওয়াজ হবে। ওই সময় যদি তুমি তওবা করো, তওবা তোমার কবুল হবে না রে বাবা। এই জন্য এখনো সুযোগ আছে, আল্লাহর কাছে তওবা করো, গুনাহ মাফ চাও। দুনিয়ার সবাইরে ফাঁকি দিতে পারলো, কিন্তু আল্লাহকে ফাঁকি দিতে পারবা না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। বান্দা তুমি সামনে এবং পিছনে যা করো, দুনিয়ার কেউ না দেখলো আল্লাহ কিন্তু তোমার দিকে তাকায় রইছে। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা।
আসমান জমিনের কোনো কিছু আল্লাহর কাছে গোপন নাই, সব বিষয় আল্লাহ তাআলা জানেন রে বাবা। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। চোখ দিয়া যত গুনাহ করো, গুনাহের খবর কিন্তু আল্লাহ জানে। তোমার অন্তরের মধ্যে কি কাজ করতেছে বাবা, এটা কিন্তু আল্লাহ তাআলা জানে। এই জন্য যুবক, তোমার হাতে ধরিয়া পায়ে ধরিয়া বলি, আসো আল্লাহর পথে আসো, নবীজির সুন্নাত তরিকা মতো জীবনটারে সাজাও। গুনাহ করিয়া মা বাবারে আর কাঁদায় না, কবরের মধ্যে রাখিয়া। তোমার মা কবরে ঘুমায় রইছে, তোমার বাবা কবরে ঘুমায় রইছে। তুমি যদি নামাজ পড়ো, নামাজ পড়িয়া দোয়া করো আল্লাহর কাছে, দোয়া কিন্তু মা বাবা পাইবে। আর তুমি যদি গুনাহ করো, গুনাহ করলেও কিন্তু মা বাবার কবরও যায়া বুঝবে। এই জন্য যে মা বাবা এত কষ্ট করছে তোমার জন্য, মা বাবারে গুনাহ করিয়া কাঁদায়ও না। ওই মা বাবা অন্ধকার কবর থেকে তোমার দিকে তাকায় রয়েছে রে যুবক, তোমার দিকে তাকা তাকা বলে, ওরে সন্তান, সাদা নামক কাপড় গায়ের মধ্যে পেঁচায় দিলা, ওরে মাটির বিছানা আবার শুইল। আমি মায়ের খবর নিলা না, বাবার খবর নিলা না। ওই মা বাবা তোমার জন্য কত কষ্ট করছে, ওই মা বাবারে কেমনি ভুলে রইলা রে বাবা। এই দুনিয়াতে যার মা নাই সে বুঝে মার কত দাম, যার বাবা নাই সে বুঝে তার বাবার কত দাম। কারণ আমার বাবা নাই, রাতের বেলা যখন ঘুমাই, গভীর রাতে ছটফট করিয়া উঠিয়া, বাবাই কই গেল, বাবাই কই। হাজার চেষ্টা করলো কিন্তু বাবারে আর দেখা যায় না। এই ময়দানে অনেকে আছেন, অনেকের মাও নাই, বাবাও নাই। ওই মা বাবার জন্য একটু দোয়া করেন।